জামায়াতে ইসলামের প্রার্থীকে হারিয়ে জিতে গেলেন বিএনপির তরুণ নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৬ আসন থেকে বেসরকারিভাবে জয়ী হলেন তরুণ এই নেতা। টান টান উত্তেজনার এই লড়াইয়ে জামায়াত ইসলামীর প্রার্থী কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ডক্টর আব্দুল মান্নানকে হারিয়ে বিজয়ী হলেন এই তরুণ নেতা। নির্বাচনী আমেজ শুরু হওয়ার পর থেকেই ঢাকা ৬ আসন ছিল দেশের নির্বাচনী আলোচনা কেন্দ্রবিন্দু। প্রাণবন্ত ও টান টান লড়াইয়ের মঞ্চে মুখোমুখি ছিলেন বিএনপির মনোনীত তরুণ নেতা ইশরাক হোসেন ও জামায়াত ইসলামের প্রার্থী আব্দুল মান্নান। মান্নান সুসংগঠিত শক্তি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ চালান এবং পুরান ঢাকা বুড়িগঙ্গা নদী উন্নয়ন ও ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়ে তরুণ ভোটারদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া পান। অপরদিকে ইশরাক তার বাবার রাজনৈতিক ঐতিহ্য ও জুলুম নির্যাতনের বিরুদ্ধে জনমত গড়ে তোলায় শক্ত সমর্থন পান এবং বিএনপির চেয়ারপারসন ও দলের নেতারা তার পক্ষে প্রচার চালান। নির্বাচন ও প্রচারণা চলাচলকালীন উত্তাপ বৃদ্ধি পায়। শেষ পর্যন্ত ঢাকা ৬ আসনে এই দ্বৈরথ্যে শেষ হাসি হাসেন ইশরাক হোসেন। ঢাকা ৬ আসনে ধানের শীষের ইশরাক হোসেন ও জামায়াত ইসলামের আব্দুল মান্নান সহ লাঙ্গল, ট্রাক, মাছ, ডাব ও হারিকেন প্রতীকে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ৭ প্রার্থীর এই বহুমুখী লড়াইয়ে পুরান ঢাকার ঐতিহাসিক এই নির্বাচনী ময়দানে বইছিল টান টান উত্তেজনা। ঢাকা মহানগরীর অভিভুক্ত সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সন্তান ইশরাক হোসেন। পেশায় প্রকৌশলী ইশরাক উচ্চশিক্ষা শেষ করে রাজনীতিতে এসে অল্প সময়ের মধ্যেই নিজের মেধা ও নেতৃত্বের গুণে দেশ জুড়ে পরিচিতি পেয়েছেন। এই বিজয়ের মাধ্যমে তিনি তার বাবার হারানো আসনটি পুনরুদ্ধার করলেন।